ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিন নিয়ে আলোচনা করা হবে, যার নাম হচ্ছে হেমফার এক্সটি ট্যাবলেট। তাহলে আজকে আমরা জানব এই হেমফার এক্সটি ট্যাবলেটের গুণাগুণ এবং তার সাথে জানব কখন এই হেমফার এক্সটি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই হেমফার এক্সটি ট্যাবলেট দুটি উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে। একটি হচ্ছে ফেরাস অ্যাসক্রবিট এবং অপরটি হচ্ছে ফলিক অ্যাসিড। তাহলে এই ফেরাস অ্যাসক্রবিট এবং ফলিক অ্যাসিডের অভাবে কোন কোন রোগগুলি হয়ে থাকে, যেমন রক্তের স্বল্পতা, দুর্বলতা, ওজন হ্রাস পাওয়া, এছাড়াও বিভিন্ন প্রকার শারীরিক সমস্যাগুলি এই ফলিক অ্যাসিড ও ফেরাস অ্যাসক্রবিট এর অভাবে লক্ষ্য করা হয়ে থাকে। তাহলে এদের বিস্তারিত লক্ষণগুলি দেখে নেওয়া যাক। রক্তের স্বল্পতা। তাহলে এই রক্তের স্বল্পতা রোগ হতে গেলে কোন কোন ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা যায়, যেমন মুখ হাত পা ফোলা ফোলা ভাব বা ফুলে থাকা, তার সাথে বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, অবসাদ অর্থাৎ কোনো কিছু ভালো না লাগা, দুর্বলতা অর্থাৎ কাজ কামে মন না বসা, গা হাত পা ম্যাজম্যাজ করা, মাথা ঝিমঝিম করা, এই সব ধরনের সমস্যাগুলি এই রক্তাল্পতার অভাবে লক্ষ্য করা হয়ে থাকে। এছাড়াও মহিলাদের যেমন ঋতুর স্বল্পতা বা ঋতু বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই সব ধরনের সমস্যাগুলি থেকে নিবারণের জন্য এই মেডিসিন, যার নাম হচ্ছে হেমফার এক্সটি ট্যাবলেট, এই হেমফার এক্সটি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে লিউকোমিয়া। অনেক সময় শরীরে রক্তের অভাবের কারণে লিউকোমিয়া নামক একটি রোগের সৃষ্টি হয়ে থাকে। এই রোগের ফলে শরীরের কিছু সমস্যা লক্ষ্য করা যায়, যেমন মুখ ও গলায় ঘায়ের সৃষ্টি হতে পারে। তার সাথে সাথে জয়েন্টে অর্থাৎ হাড়ের যেসব জয়েন্টগুলি আছে সেই জয়েন্টে ব্যথার যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে। তার সাথে সাথে ওজন হ্রাস পায়, চোখের ভিতরের সাদা অংশ ফ্যাকাশে বর্ণের হয়ে থাকে। এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে প্রয়োজন হিসাবেও এই মেডিসিন অর্থাৎ হেমফার এক্সটি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। মহিলাদের অতিরজ্জ রোগে। তাহলে এই অতিরজ্জ রোগটি কী? এই অতিরজ্জ রোগটি হচ্ছে মহিলাদের স্বাভাবিক পিরিয়ডের সময় হচ্ছে 4 থেকে 5 দিন, কিন্তু কারো যদি এই পিরিয়ডের সংখ্যা বা পরিমাণটা 7 থেকে 10 দিন পর্যন্ত চলতে থাকে এবং পুনরায় 2 থেকে 3 দিন বন্ধ থাকার পরে আবার যদি সেই পিরিয়ডের শুরু হয়ে থাকে, তার ফলে শরীরে অনেকগুলি রক্ত বাইরে বেরিয়ে যায়, তখন সেই রোগিনী শরীরে অস্বস্তি ভাব প্রকাশ করে বা গায়ে রক্তশূন্যতার মতো সমস্যার সৃষ্টি হয়। তখনও সেই রক্তের পরিমাণ অর্থাৎ শরীরে রক্তের পরিমাণটা সঠিক রাখার জন্যেও এই হেমফার এক্সটি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। মহিলাদের স্বল্পরজ্জ রোগে। তাহলে এই স্বল্পরজ্জ রোগটি কী? স্বল্পরজ্জ রোগ হিসাবে আমরা যা জেনে থাকি তা হচ্ছে শরীরে যখন মহিলাদের রক্তের অভাব লক্ষ্য করা যায়, তখন তাদের পিরিয়ডের যে টাইম অর্থাৎ 4 থেকে 5 দিন যে সময়, সেই সময়ের আগেই হয়তো 1 থেকে 2 দিন পিরিয়ডটা হওয়ার পরে পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, তখন সেই রোগকে আমরা স্বল্পরজ্জ রোগ হিসাবে ধরে থাকি। তাহলে এই স্বল্পরজ্জ রোগে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে কোমর, পিঠ প্রভৃতি অংশে
ব্যথা যন্ত্রণার সাথে সাথে টেনে ধরা, অর্থাৎ যাকে আমরা খিল ধরা বলে থাকি, এবং অনেক সময় মাথা ধরা, গা হাত বমি বমি ভাব বা বমি হওয়া, এইসব ধরনের সমস্যাগুলি এই স্বল্পরাজ্য রোগে লক্ষ্য করা হয়ে থাকে। তখনও এইসব স্বল্পরাজ্য রোগ থেকে নিবারণের জন্যে এই হেমফার এক্সটি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে আঘাত লাগা। অনেক সময় কোনো কিছুর দ্বারা আঘাত লেগে যদি অতিরিক্ত হারে কেটে গিয়ে রক্তপাত হয়ে থাকে, তখন সেই রক্তপাতের ফলে শরীর থেকে অনেকটা রক্ত বাইরে বেরিয়ে যায় এবং শরীরে রক্তের অভাব লক্ষ্য করা যায়। তখন এই রক্তের অভাব পূরণের জন্যে এই হেমফার এক্সটি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার রোগে, অর্থাৎ যে কোনো কারণে রক্তের অভাব হোক না কেন, রক্তের অভাবে মেটাতে এই হেমফার এক্সটি ট্যাবলেট ভালো কাজ করে থাকে। অবশ্যই এই ট্যাবলেট ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করিবেন। ধন্যবাদ।